আমাকে অ্যালাউ করেন আমার একটা একটা আজকের আলোচনা থেকে আমার একটা অবজারভেশন আছে, আমি সেটা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আজকে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে আমরা যারা কাজ করছি, আমাদের উপরে যে হুমকি, যেই রিস্ক নিয়ে আমরা এবং আমাদের পরিবাররা কাজ করছে, সেটি হয়তো আমরা সবাইকে বোঝাতে পারবো না কি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের মাঝে মাঝে কাজ করতে হয়। এবং সেখানে যদি একটি বড় রাজনৈতিক দল যারা নাকি নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি এখন করে বা করেছে মুক্তিযোদ্ধার দল হিসেবে, আমি বিএনপির কথা বলছি, তাহলে এবং সেখানটাতে আজকে ব্যারিস্টার পারভেজ বলছে সেটা শুধুই নাকি একটা ভোটের অঙ্ক, এর বাইরে কিছু নয়। তাহলে আমি কিছু প্রশ্ন উত্তর চাই না, কিন্তু চিন্তা করবার জন্য সবাইকে বলবো। এক নম্বর হচ্ছে, যুদ্ধ অপরাধীদের ৭৫ পরবর্তী সময় পুনর্বাসন কারা করলো? এই বিএনপি দলটি করেছে এবং তাদেরকে মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট করা হয়েছে। আমরা দেখেছি সেই ইতিহাস। দালাল আইন কেন বাতিল করা হলো যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে? হেফাজতে ইসলাম যখন রাষ্ট্রদ্রোহিতার কাজ করে যাচ্ছে, তখন কেন বলা হয় বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে যে মুমিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খাবার নিয়ে, বিরিয়ানির প্যাকেট নিয়ে, সেখানে যাও? পেট্রোল বম্বে যখন আপনার আমার মতো সাধারণ মানুষ, সাধারণ পরিবারের লোকজন হত্যা হচ্ছে, তখন জামাত ইসলামী যে তাণ্ডব করছে, তখন সেখানে বিএনপির নেতৃত্ব কেন কোনো কথা বলেনি? ২০০৪ সালে শিবিরের সম্মেলনে তারেক রহমান বলেছেন, শিবির ও ছাত্রদল একই মায়ের পেটের দুই ভাই। আমার জানতে ইচ্ছা করে সেই মাটি কে, সেটি কি বিএনপি নাকি জামাতে ইসলাম? এবং সবশেষ যে প্রশ্নটি আমি চাই যে সবাই চিন্তা করবেন, ৩১শে অক্টোবর ২০০৭ সালে ইত্তেফাকে বলা হয়েছে, কাদের মোল্লা, জামাতে ইসলামের নেতা কাদের মোল্লা বলেছেন, মুক্তিযুদ্ধে যারা গেছেন তারা গেছেন, কেউ কেউ গেছেন সুন্দরী নারীদের জন্য, আর কেউ কেউ গেছেন ভারতীয় স্বার্থ রক্ষার জন্য, দেশপ্রেমের জন্য কেউ মুক্তিযুদ্ধে যাননি। এই কাদের মোল্লার হাত ধরে পথ হাঁটা রাজনৈতিক দলটি তাহলে কি মনে করে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান কোন কারণে গিয়েছিলেন? সুন্দরী নারীদের জন্য নাকি মুক্তিযুদ্ধে ভারতীয় স্বার্থ? আমরা অবশ্যই এই প্রশ্নগুলি সবাইকে ভেবে দেখার কথা বলবো।